ইন্ডিয়া থেকে শেখ সালমান ভাই একান্ত অনুরোধ করছে, স্যার আপনি হাইপার অ্যাসিডিটি সম্পর্কে একটু আলোচনা করবেন। হাইপার অ্যাসিডিটির উপরে আমার জানতে ইচ্ছে করে। ওই ইন্ডিয়া থেকে শুধু সালমান ভাই না, অনেকেই এই হাইপার অ্যাসিডিটি বা অম্লত্ব সম্পর্কে জানতে চেয়েছে। তো অম্লত্বের উপরে আমি পূর্বে একটা ভিডিও করেছি। আজকে নূতন করে নূতন আঙ্গিকে একটু ভিডিওটা করতেছি। এই ভিডিওটা লক্ষ্য করে শুনুন। ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখতে পারেন, আপনি বিস্তারিত জানতে পারবেন। আমাদের একটা স্টোমাক আছে, পাকস্থলী আছে, এই এখানে আছে যে আমি এখানে হাত দিছি, এটাকে বলি খাদ্যনালী, বাংলায় বলা হয় ইসোফেগাস। এই ইসোফেগাস থেকে স্টোমাকের একদম নিচ পর্যন্ত এখানে অ্যাসিড সেক্রেশন হয়। ওরও নিচে একটা জায়গা আছে ডিওডিনাম বা ক্ষুদ্রান্তের একটা পার্ট, ওখানেও কিন্তু অ্যাসিড সেক্রেশন হয়ে আলসার হয়। তো পেটের ভিতরে স্টোমাকে কিন্তু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এইটা কারো কারো ক্ষেত্রে বেড়ে যায়, কারো কারো ক্ষেত্রে কমে যায়। বেশি বেড়ে যাওয়াটাই হাইপার অ্যাসিডিটি বা অম্লত্ব। এই অম্লত্বের সংখ্যা ডে বাই ডে বাড়ছে। কেন বাড়ছে এটা নিয়েই তো আজকের ভিডিওটা, মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে আপনি সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার লোকেশন, পেয়ে যাবেন আমার QR কোড, পেয়ে যাবেন আমার একটা ভিজিটিং কার্ড। আমিও চাই আমার ভিজিটিং কার্ডটা আপনার যত্নে থাক, কারণ যে কোনো বিপদে আপদে আপনি আমাকে একটা কল দিলে চেষ্টা করবো আপনাকে একটু উপকার করার জন্য, বাকি আল্লাহর ইচ্ছা। তো হ্যাঁ, হাইপার অ্যাসিডিটি মানে অতিরিক্ত অম্ল নিঃসরণ, HClটা বেশি, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মাত্রার চেয়ে বেশি নিঃসৃত হওয়া। এই মাত্রার চেয়ে বেশি নিঃসৃত হলে এটা জার্ড, গ্যাস্ট্রো, GERD, গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ, উপরের দিকে এটা ধাপিত হয়, যারে হার্ট বার্ন হয়। হার্ট বার্ন মানে হার্টে মানে কার্ডিয়াকের সমস্যা না, বুক জ্বালা পোড়াটা কি আমরা হার্ট বার্ন বলি। হার্ট বার্ন হয়, যেটা ইসোফেগাইটিস, অম্লত্ব ভাব হয়, চুকা চুকা ডেকুর আসে, বমি হয়, চুকা চুকা বমি হয়, পেটে প্রচণ্ড বেদনা করে, এই সমস্ত লক্ষণ থাকে। ক্ষুধামন্দা থাকে, খেতে ইচ্ছা করে না, এবং অনেক সময় দীর্ঘদিন এটা হয়ে গেলে হেলিকোব্যাক্টার পাইলোরির আধিক্য দেখা যায়। এটা অ্যান্ডোস্কোপিতে আমরা দেখতে পাই, বা ব্লাডের এইচ পাইলোরি একটা টেস্ট আছে, এইচ পাইলোরি টেস্টে আমরা এটা দেখতে পাই। এখন কথা হলো, এই যে হাইপার অ্যাসিডিটি বা অম্লত্ব, এটা কেন হয়? আপনার যদি ঘুম ভালো না হয় তাহলে এটা হতে পারে। আপনার যদি খাবারে যদি তৈলাক্ত খাবারটা বেশি খান, চর্বি জাতীয় খাবার বেশি খান, তাহলে এটা হতে পারে। আপনি যদি ভাজা পোড়া বেশি খান, আপনার হাইপার অ্যাসিডিটি হতে পারে। আপনার যদি ইনডাইজেশন থাকে, ইরিটেবল বাউল সিমটম থাকে, হাইপার অ্যাসিডিটি হতে পারে। IBS থাকলে হাইপার অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটির রুগীদের ক্ষেত্রেই IBS হয়। ডায়াবেটিকুলাইটিস নামে একটা রোগ আছে, এটা থাকলেও IBS এবং ডায়াবেটিকুলাইটিস থেকে হাইপার অ্যাসিডিটিটা হতে পারে, অম্লত্বটা হতে পারে। এখন অম্লত্ব হলে এর চিকিৎসাটা কি? এর চিকিৎসা এক রকমের, মানে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সাথে HCl এর সাথে বিক্রিয়া করে H2O, পানি। আপনি পানি দেন, এতে হবে কি, লবণ আর ক্ষার হয়ে যাবে। যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা এই বিক্রিয়াটা করে দেখবেন। HCl এর সাথে H2O এর বিক্রিয়ায় কি হয়, ক্ষার আর লবণ তৈরি হয়ে যায়, অ্যাসিডটা নিষ্ক্রিয় হয়ে যায়। তো হ্যাঁ, এই যদি আপনি একটু পানি খান তাহলে কিন্তু এ দিয়ে সারাতে পারলেন। তো আপনি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিতে পারেন। তারপর আসে আপনি
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিতে পারেন, আপনি মেগালড্রেট হাইড্রোক্লোরাইড নিতে পারেন, আপনি ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট নিতে পারেন, ক্যালসিয়াম অ্যালজিনেট নিতে পারেন, সোডিয়াম অ্যালজিনেট নিতে পারেন, ফ্যামোটিডিন নিতে পারেন, অমিপ্যারাজল নিতে পারেন, ভর্নোপ্যারাজল নিতে পারেন, ল্যান্সোপ্যারাজল নিতে পারেন, ডেক্স ল্যান্সোপ্যারাজল নিতে পারেন, ইসোমিপ্যারাজল নিতে পারেন, রাবিপ্যারাজল নিতে পারেন, ল্যান্সোপ্যারাজল নিতে পারেন, অমিপ্যারাজল নিতে পারেন, ইসোমিপ্যারাজল নিতে পারেন। এর কোনো শেষ নাই। আপনার ডাক্তার আপনাকে একটা সিলেক্ট করে দেবেন। ওই সিলেক্ট মেডিসিনটা যদি আপনি কন্টিনিউ যদি কিছুদিন করতে পারেন, তাহলে আপনার হাইপার অ্যাসিডিটি ভালো হয়ে যাবে। এরপর খাবারের মানটা আপনাকে কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে। খাবারের মানটা কিন্তু ডাক্তারের শিখানো নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে খেতে হবে। বেশি ঝাল ঝোল এগুলো খাওয়া চলবে না। এরপরেও হাইপার অ্যাসিডিটি সম্পর্কে আপনার যদি আরও বেশি জানার ইচ্ছে থাকে, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি হাইপার অ্যাসিডিটির উপরে আপনাকে পুরো ডিটেলস আমি আপনাকে পার্সোনালভাবে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।